নমস্কার বন্ধুরা, দেখো আজকে রেসিপি কী হবে। সয়াবিনের তরকারি একটু আলাদাভাবে করব, পটল আর আলু দিয়ে। আর এদিকে আমি এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর সাথে থাকবে এই যে ভেন্ডি ভাজা, একটু অন্যরকম আলাদাভাবে ভেন্ডিটা ভাজা করব। আর এই যে কারকল ভাজা হবে, যেহেতু নিরামিষ। ভালো করে ধুয়ে নেব ভেন্ডিগুলো আগে। এই যে দেখো বন্ধুরা, ভেন্ডিগুলোও কেটে নিলাম, কারকল। আর এই যে এখন আলুটা ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম, আলুটা ভেজে নেব। হলুদ লবণ দিয়ে আলুটা ভেজে নেব। আলু পটল সব ভেজে নেব, আগে আলু ভেজে নেব, পরে পটল ভাজবো, তারপর সয়াবিন। এই যে বন্ধুরা, পটলটাও ভেজে নেব সুন্দর করে। দেখো লাল লাল করে আলু ভাজা হয়ে গেছে, এরপরে সয়াবিন ভেজে নেব। ভাত হয়ে গেছে, দেখো ভাতটা নামিয়ে নিয়েছি। হয়ে গেছে ভাজা, আমি এখন তুলে নেব বন্ধুরা। এই দেখো বন্ধুরা, বলেছিলাম একটু আলাদাভাবে করব। এখানে আদা, জিরে, কাজু বাটা, কিশমিশ বাটা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে আমি দেখো পটল আর আলুটা দিয়ে দিলাম ভেজে রাখা। মাংস যেভাবে আমরা করি কষানো, একদম ঠিক সেইভাবে হবে। কষিয়ে নিয়ে পরে আমি জল দিয়ে দেবো, গরম জল করে রেখেছি, পরিমাণ মতো দিয়ে দেবো। এই যে বন্ধুরা দেখো, রসা হয়ে গেছে আমার, নামিয়ে নিলাম। এই যে দেখো এরকম করে কারকল সবগুলো ভেজে নেব। আর এই যে হয়ে গেছে আমার রসা, নামিয়ে নিলাম কড়াই থেকে। দেখো সয়াবিন দিয়ে আর আলু পটল দিয়ে কত সুন্দর রসা হয়। নিরামিষ ঘি দিয়েছি 2 চামচ। আর এইদিকে আমি সরষা দিয়ে ভেন্ডি বসিয়ে দিয়েছি। তো এই যে রসাটা দেখো কেমন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এই দেখো, তারপর এমনিও আমি ভেন্ডি ভাজছি, দেখো 2 পিস করে। কালো জিরা দিয়ে ভাজা এটা।